আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে চলেছি পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, সঙ্গে তার পেয়ারে হাবিব হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লামের পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর তাদের সকলের রজায় আমি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন রেখে আমার মহান মুর্শিদ হযরতুল আল্লামা সৈয়দ হাসিব আল হাসান রেজবি বাবাজানের পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে আমার ওস্তাদ আবুল সরকার মানিকগঞ্জ আল সিস্তি নিজামি তার পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে আমার ওস্তাদ মা বাউল মাতা আলিয়া বেগম তার পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে যন্ত্র সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে মাতা পিতাকে স্মরণ করে আমি অধম সুজন সরকার আপনাদের সকলের দোয়া কামনা করে আপনাদের সামনে দাঁড়িয়েছি একখানা পালা ক্যাসেট নিয়ে। আজকে আমাদের পাল্লা শরীয়ত এবং মারফত। শরীয়তের ভূমিকা গান রাখব আমি অধম সুজন সরকার, মারিফতের ভূমিকা গান রাখবে আমার ওস্তাদজি আবুল সরকার আল চিস্তি নিজামি। এই বলে সকলের কাছে দোয়া চেয়ে সকলের কাছে সালাম জানিয়ে আমি আমার পালা গান শুরু করছি। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। সোজা
ধন্যবাদ। আজকে আমাদের পালা শরীয়ত এবং মারফত। শরীয়তের ভূমিকায় গান রাখবো আমি সুজন সরকার। এবার আমি আমার প্রতিপক্ষ শিল্পী, বাংলাদেশের সুনামধন্য শিল্পী, আমার যিনি ওস্তাদ আবুল সরকার সাহেব, তার কাছে আমি জানতে চাবো এই চুল সম্বন্ধে। আমি তার কাছে প্রথমেই প্রশ্ন রাখবো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনেক প্রকার। যেমন টুপি মাথায় দেওয়া, যে ব্যক্তি টুপি মাথায় দিল সে ব্যক্তি রসুলের একটা সুন্নত পালন করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দাড়ি রাখলো, এই দাড়ি রাখাও সুন্নত। যে ব্যক্তি দাড়ি রাখলো সেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত পালন করলো। আজকের যিনি ফকির সাহেব, তার কাছে আমি জানতে চাবো, এই যে ফকির সাহেবেরা চুল রাখে, অনেকের দেখছে যে কান বাবরি আছে না, এই কান বাবরি চুল রাখে। আবার অনেকে আছে সিনা পর্যন্ত চুল রাখে। আবার অনেকে দেখা যায় এই সিনার নিচেও ছেড়ে দেয়, বলে যে সিনার নিচে যতদূর পর্যন্ত যাইতে পারে এটার মধ্যে আর কেসি লাগাম না, যত বড় হইতে পারে। আমার আপনার কাছে একটু জানার দরকার, এই যে চুল, লম্বা চুল রাখেন, দুনিয়ার বুকে সর্বপ্রথম এই চুল কে রেখেছিলেন, কতটুক রেখেছিলেন, এটাকে হাদিস সম্মত কিনা, হাদিসে থাকলে সেটা হাদিসে কিভাবে আছে, আশা রাখি সুন্দরভাবে আপনি এই প্রশ্নের মীমাংসা করবেন। খালেদ দেওয়ান যে হয় খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কুরআন সে মানে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে সঙ্গে তার পিয়ার হাবিব আহমদ মুস্তফা কায়নাত রাসূল সরকার দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে বায়াত, পাকে পাঞ্জাতন সকলের প্রতি শ্রদ্ধা মহাব্বত ভালোবাসা রেখে আমার মুর্শিদে মুকাম্মিল গাউসুল আজম বরিয়বর পাক দরবার শরীফ আওলাদ রাসূল হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামী রহমাতুল্লাহি আলাইহি বাবাজান কেবলার রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বনে রেখে আমার গানের গুরু, গানের উস্তাদ প্রয়াত আলহাজ আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী ওরফে রশিদ সাইজি রহমাতুল্লাহি আলাইহি বাবাজানের রওজা মুবারকে ভক্তি চুম্বনে রেখে বিশ্বজাহানের সমস্ত ওলি আল্লাহ পীর মাশায়েখ গাউস কুতুব সাধুগুরু বৈষ্ণব এবং আমার মাতা পিতার কদমে ভক্তি চুম্বনে রেখে আমাদের এই ক্যাসেট গানটি শরীয়ত মারফতের আজকের পালা। বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব সুজন সরকার
সুদূর বরিশাল থেকে আগত। আর আমি অধম আপনাদের আবুল সরকার। আমাদের দুইজনের পালার মধ্যে আমাকে মারফতের ভূমিকা, আমার প্রতিপক্ষ শিল্পী শরীয়তের ভূমিকা। আপনারা যারা আমাদের গানটি শুনেছেন, ক্যাসেটটি দেখতেছেন, আপনাদের মনে যদি একটু আনন্দ দেয়, একটু ভালো লাগে, তাহলে আমাদের এই গাওয়াটা সার্থক হবে। তাই আপনাদের সকলের কাছে সালাম ভালোবাসা রেখে দোয়া কামনা করে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলবো সর্বপ্রথম আজকের যে আলেম সাহেব, সে যে গানটি করলো, আল্লাহ রসুল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আলেম সাহেব, আমি গান ধরার আগেই কথাটা বলে নিব এই জন্য, আল্লাহ রসুল বল, কেউ কেউ আল্লাহ রসুল বলতেছে আর কেউ কেউ আল্লাহ রসুলকে চিনতেছে। দুজনের জায়গা হইল দুইটা। আপনার শরীয়তের ভিতর থেকে শুধু আল্লাহ আল্লাহ বলতে বলতে জীবনটা পার করবেন, আপনার ভিতরে কোনো দর্শন নাই। আমার মারফতের ভিতর হলো দর্শন, শুধু বলা নয়, এটা দেখবে, বুঝবে এবং অনুধাবন করবে, তার নাম হইল ইলমে মারফত। কাজে আমারে অযথাই ডাকাডাকি পারার কোনো দরকার আপনার পড়বে না। আমি একটা গান সেখান থেকে করি, আমাদের জিটকা শরীফের মস্ত বড় একজন সাধক অলি আল্লাহ হযরত গওহার আল চিশতি নিজামী বাবা জানের লেখা এই গানটি আমি উপহার দিব সর্বপ্রথম। ওরে মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয়ে খোদা মারফতে রয়ে, খোদা মারফতে রয়ে। মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয়ে খোদা মারফতে রয়ে, খোদা মারফতে রয়ে। শরীয়তে নাই কো পরিচয়, শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে করলে সাধন সিদ্ধি নাহি হয় বাবা, শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে করলে সাধন সিদ্ধি নাহি হয়, আরে তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি, আত্মপরিচয়ে খোদা মারফতে রয়ে, খোদা মারফতে রয়ে। এইভাবে যার হইল আত্মজ্ঞান, জ্ঞান, এইভাবে যার হইল আত্মজ্ঞান, সে চিনেছে আল্লাহ নবী, অন্য চিনবে কেন বাজান। এইভাবে যার হইল আত্মজ্ঞান, সে চিনেছে আল্লাহ নবী, অন্য চিনবে কেন। ওরে সর্বব্যাপী আছে খোদা, সর্বব্যাপী আছে খোদা, সর্বব্যাপী আছে খোদা, চিনে নিতে হয় খোদা মারফতে রয়ে, খোদা মারফতে রয়ে। আমার গানের মধ্যে আসলো শরীয়তে নাইকো পরিচয়, অনুমানে করলে সাধন সিদ্ধি নাহি হয়, তরিকতে সাধন সিদ্ধি এটা আপন পরিচয়। যেহেতু এসেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনে নিজকে সে চিনে রবকে। আগে নিজেকে চিনতে গেলে এটার জায়গাটা হলো তরিকত। যে পর্যন্ত একজন পীর মুর্শিদের কদমে নিজেকে নিয়োজিত না করবে, ততক্ষণ পর্যন্ত নিজেকে চেনা যাবে না। আর যবে নিজেকে চেনা যাবে না, সে কোনোদিনই স্রষ্টাকে চিনতে পারবে না। তাই বলছে এইভাবে যার আছে হইছে আত্মজ্ঞান, কেবল সেই চিনেছে আল্লাহ নবী, অন্যে চিনবে কেন। সর্বব্যাপী আছে খোদা, তাকে চিনে নিতে হয়, এই খোদা মারফতে রয়। বাজান, মারফতটা হলো বিছন, মারফত হলো বিছন, যেই বিছনে
এই 18,000 মাখলুকাত সৃষ্টি হয়। সৃষ্টি করলে তার রূপ পায়, এটা প্রকাশ হয়, তার নাম হয় শরীয়ত। সৃষ্টির আগের জগৎরা ভীষণ, এটার নাম হলো মারফত। এই মারফত দ্বারা সবকিছু সৃষ্টি। কারণ আল্লাহ আল্লাহ বলে যে আল্লাহকে ডাকা হয়, খোঁজা হয়, সে আল্লাহ ও প্রকাশ, সে হলো গোপন। এটাই হলো মারফত। এই আত্মপরিচয়ের নাম হলো মারফত। শরীয়ত হলো প্রকাশ, মারফত হলো গোপন। মারফত দিয়া শরীয়তরে তৈরি করছে। এটা বুঝে ডাকতে পাইরেও আন্তাজে আমার ডাক পাইরো না যে আল্লাহ রসুল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আরে যারা আল্লাহরে লইয়াই বসে থাকে, তাকে আবার আল্লাহ রসুল বলতে এটা আদেশ করা, এটা এক ধরনের বেয়াদবি। আমাকে প্রশ্ন করছে, প্রশ্ন তার চমৎকার। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, যত দোষ নন্দ ঘোষ। ফকিররা মাথায় চুল রাখে, এটা ওনার আর সহ্য হয় নাই। উনি ওনার বিরাট সমস্যা হয়ে গেছে। কয় টুপি মাথায় দেওয়া এটা সুন্নত, দাড়ি রাখা এটা সুন্নত, তো চুল রাখা এটা কি? আরে চুল রাখা তো খালি সুন্নত না, চুল রাখা ফরজ। আচ্ছা, টুপি লয়ে কি আমরা জন্ম নিছি? তা কিন্তু নেই নাই, এটা আমরা মানাই দিই। দাড়িও লইয়া জন্ম লই নেই, দাড়ি হইছে অনেক পরে। যদি দাড়ির এত গুরুত্ব আল্লাহর কাছে থাকতো, তাহলে আমাকে হওয়ার সময় এই মুখের মধ্যে দাড়ি দিয়ে আমাকে দুনিয়ায় পাঠাইতো। আল্লাহ তা পাঠায় নাই। ওটার দরকার আল্লাহর কাছে এত না, এত গুরুত্ব না। মাথায় চুলের অনেক দরকার, এটার অনেক গুরুত্ব। এই জন্য আল্লাহ তাআলা যেমন চক্ষু ছাড়া হবে না, হাত পা ছাড়া হবে না, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেমন জন্ম নিয়েছি, তেমনি আমার অঙ্গ প্রত্যঙ্গের একটা অংশ, এটা মাথার চুল সহই জন্মগ্রহণ করেছি। এটা দিয়েই বুঝন লাগবো হাদিসে আছে কি আছে না, এটা শোনার তোমার এত দরকার কি? এটা কমু হাদিস আছে আর শুনুন লাগবো, মানুন লাগবো, এরকম না বিষয়টা। এটা কিছু বিবেক বুদ্ধি থাকলে নিজের জ্ঞান দিয়েও বুঝুন লাগবো যে চুল সহই আল্লাহ দিছে, আমাকে দুনিয়ায় পাঠাইছে, দাড়ি সহ পাঠায় না। তারপরে বলবো, এ দাড়ি কিন্তু খালি মুসলমানরাই রাখে, রাসূলের সুন্নত। এই কথাটা আমি কিন্তু আপত্তিকর কথা। কারণ অনেক হিন্দু, অনেক বৌদ্ধ, অনেক খ্রিস্টান এরাও মুখে দাড়ি রাখে। হাদিসে আছে যে আবু জেহেলের মুখে, আবুল হাবের মুখেও দাড়ি ছিল নবীর আমলে। চুলের কথা, চুল রাখা তো নবীর সুন্নত। তোমরা এই সুন্নতের কথা কইবে না, তোমাকে একটু ঠগা হয়। এই সুন্নতের কথা তোমরা কইবে না। চুল রাখা 3 প্রকার সুন্নত, এটা হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, হাদিসের মধ্যে এই চুলের কথা বলা আছে। 3 প্রকার চুল রাখা নবীর সুন্নত। একটা হলো কানের লতি পর্যন্ত, আর একটা হলো কাঁধ পর্যন্ত, আর একটা হলো মাছ পর্যন্ত। এই 3 প্রকার হইল সুন্নত। তার একটার নাম লিম্মা, অর্থাৎ কানের লতি পর্যন্ত ছোট চুল, আর একটার নাম জুম্মা, অর্থাৎ কাঁধ পর্যন্ত বড় চুল, আর একটার নাম অফরা, অর্থাৎ এই মাঝামাঝি পর্যন্ত রাখা। 3 প্রকার চুল রাখালো সুন্নত। তোমরাই হাদিস পইরেও কানা হয়ে থাকবে, জীবনে দেখবেও না, ইয়া তোমরা মানবেও না। আবার আমারে কয় যারা চুল একবারে ছাইরে দেয়, তাগো আরে তাগো অবস্থা তো এই সুন্নতের উপরে, তাগোটা ফরজ। যারা চুল একবারে ছাইরে দেয় তাদেরটা ফরজ। কেন ফরজ? আল্লাহ চুল দিয়ে আমাকে ফাটাইছে, এটা আর কাটি দেয় যত দূর যায় গিয়া, ওটা ফরজ। আল্লাহ দিছে, আমি রাখি। এ আলেম সাহেব, একটা কথা কই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যখন এক মহিলা জাদুকর, সে মাথার একটা চুল নিয়ে 11টা গিট্টা দিয়া নবীরে জাদু করে অন্ধকূপের মধ্যে চুলটা রাখছিল, নবী তো শুকাইয়া যায়, আর তো অসুখ সারে না। নবী কয়, আল্লাহ আমার কি হইল? আল্লাহ বলে যে আপনারে জাদু করছে, একটা চুল কাইটা নিয়া ওই চুলের গিট্টুগুলি খুলন লাগবো। হযরত আলীকে সাথে নিয়া ওই অন্ধকার কূপে যখন গেছে, অন্ধকার কূপ দেখা যায় না, চুল তো একেবারে চিকন, দেখাও কষ্ট। ফরিয়াদ করল আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআনের একটা সূরার নাম হইল ফালাক। ফালাক অর্থ হইল আলো। ওই ফালাক নাজিল করলো, অন্ধকার কূপটা আলোকিত হয়ে গেল। হযরত আলী কূপে নাইমা নবীর মাথার সেই চুল উদ্ধার করলো। 11টা গিট্টি, চুলের গিট্টি খোলানো যায় না, অনেক কষ্ট। আমার আল্লাহ তাআলা নবীকে বলে, সূরা ফালাকের একটা করে আয়াত পড়ে একটা ফু দিবেন, একটা গিট্টু খুলবো, তারপরে বাকি থাকবে। এগুলো ফালাকের আয়াত হলো 6টা, আর সূরা নাসের আয়াত হলো 5টা।
আমার আল্লাহ তাআলার আদেশে সূরা ফালাকের 6 আয়াত, সূরা নাসের 5 আয়াত, এই 11টি আয়াত পরে 11টা ফু দেওয়ার সাথে সাথে ওই চুলের গিঁটটা খুলে গেল এবং নবী অসুস্থ থাকে, পরিপূর্ণভাবে সুস্থ থাকে। তাফসীর কারক তার তাফসীরে লিখেছে চুলের গিট্টুটা কতটুক লম্বা ছিল, কত দূর থেকে কত দূর। এক গিট্টু থেকে আর এক গিট্টু হইল 1 পোয়া হাত। 1 পোয়া হাত হইল, এই 1 হাতকে 4 ভাগ করলে 1 ভাগ, তার নাম 1 পোয়া। 11টা গিট্টু যদি 1 পোয়া হাত করে দূরে হয়, লম্বা হয় কত? কত হয়? 3.5 হাত লম্বা হয়। নবীর মাথার চুল ছিল সেখানে। একদিনও তো সেই খবর তোমরা নিবে না। এই মাওলানা সাহেব, নবীজি হেরা পর্বতের গুহায় এই যে এতদিন সাধন করছে, ওই জায়গায় কয়জন নাপিত গেছিল নবীর চুল কাটার জন্য? খবর। হ্যাঁ, যা হোক, আমি জবাব দিলাম। ক্যাসেটের বিষয় বেশি কথা বলতে পারবো না। প্রথম কথাই আমার মেজাজটা খারাপ করে ফেলাইছে, তারপরেও কিছু করার নাই। আমিও একটা প্রশ্ন করব। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের মধ্যে বলেছে, হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যে ওই ইসরায়েলি নবীরা যেইভাবে মসজিদ বানাইতো আর যেইভাবে নামাজ পড়তো, আপনার উম্মতরা যেন ওই রকম করে মসজিদ না বানায় এবং ওইভাবে যেন নামাজ না পড়ে। আমার প্রশ্ন হইল, তাহলে ইসরায়েলি নবীরা কিভাবে মসজিদ বানাইতো, কিভাবে নামাজ পড়তো, বর্তমানে আপনারা কি ওই রকমই পড়েন নাকি একটু কায়দা খুদে ভিন্ন করে পড়েন? এই বিষয়টা আমি জানি। তারপরে দেখি কি বলে। খোদা ছাড়া সেজদা হয় হারা, খোদা ছাড়া সেজদা হয় হারা, চিনিয়া করিলে সেজদা পাইবে আরাম। হায় হায়, খোদা ছাড়া সেজদা হয় হারা, চিনিয়া করিলে সেজদা পাইবে আরাম। হযরত গৌহর বলে না চিনিলে, হযরত গৌহর সাপাই না চিনিলে সেজদাই দেখা যায়। খোদা মারো ফতে রয়ে, খোদা মারো ফতে রয়ে, মারো হইল ভেদের গোড়া, মারো হইল ভেদের গোড়া, খোদার পরিচয়ে খোদা মারো ফতে রয়ে, খোদা মারো ফতে রয়ে, খোদা মারো ফতে। ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল চমৎকার ভাবে তার জবাব করেছে, খুবই ভালো লাগছে। কিন্তু যে কিছু কথা বলেছে আমার কাছে ভালো লাগে না, কারণ আমি তো তার প্রতিপক্ষ। অনেক কথাই বলছে। একটা প্রশ্ন করেছিলাম চুল সম্বন্ধে, যে দাড়ি রাখা নবীর সুন্নত। আপনারা সুন্নত পালন, নবীর সুন্নতে যে দাড়ি, এই দাড়ি রাখেন না, কিন্তু আপনারা চুল রাখেন লম্বা লম্বা কেন? ভাই, এটাও নবীর সুন্নত। আচ্ছা, এটাও যদি নবীর সুন্নত হয়, তাহলেও অনেক ফকির আছে তারাই এই চুল রাখে না, সাইডটা কদম ছাড় দিয়ে রাখে, একদম ছোট্ট ছোট্ট করে রাখে। তারা কি নবীর সুন্নত মানে না? তাহলে তারাও তো ফকির। কিন্তু তারা যে এই যে চুল বড় রাখে না, তারা তো তাহলে নবীর সুন্নত মানে না। আপনি এত বড় কথা বললেন যে নবীর সুন্নত, এটা চুল রাখাও নবীর সুন্নত। রাখেন, আপনি চুল রাখতে চাচ্ছেন, চুল রাখেন, সমস্যা নাই। কিন্তু একটা কথা বলি, এক ফকির আর এক ফকির নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। আচ্ছা আর ডাকাত গেছে ডাকাতি করার জন্য। আচ্ছা আচ্ছা, ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুইকা দেখে অন্ধকারের মধ্যে একটু একটু জ্যোৎস্না আছে, তার মধ্যে দেখা যায় মুক্তা হইয়া তারপর ফকির আর ফকিরনি হয়ে আছে, লম্বা লম্বা চুল। ওই ডাকাতের মধ্যে একজন আর ছিল একটু ক্যারেক্টার লুজ, মানে একটু লুচ্চা টাইপের। মনে মনে চিন্তা করে, হারা জনম ডাকাতি করি, বউরে তো সময় দিতে পারি না, তা কাজ করি, এখান থেকে একটা রুডে নিয়ে যাই, ডাকাতি পরে করুম। অন্ধকারের মধ্যে আতাই হতে যখন চুল বড় দেখছে, যেইটা বড় পাইছে চুল, ওইটারে ধরে লয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নিয়ে তো ডাকাইতে রাস্তা নাই বসাইছে, আর একটারে কইতাছে এই লাইট জ্বালা,
বাতি জ্বালা, বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেখে যে যেটারে মনে করছিল মহিলা মানুষ যে ফকিরনি আনছে, আসলে ওটা ফকিরনি না, ওটা ফকির সাহেবরে নিয়ে আসছে। কয় কিরে তুই তুই কারে আনছস? এত ফকিরনি না, এত ফকির সাহেব। কয় আমি তো অন্ধকারের মধ্যে আতাইয়া চুল বড় পাইছি দেখে এটারে ধরে লই আছি। কয় তাহলে কাজ কর, আনছই যখন তাহলে ওই ফকিরনিরে আনলে যে কামটা করতাম এই কামটা ওয়ারি দিয়ে সারি। রাখেন, চুল রাখান, রাখতে চাচ্ছেন আপনি রাখেন, তাতে কোনো দোষ নাই, কিন্তু ওই রে চুল রাখলে ওই ফকিরনির বিপদ কিন্তু আপনার গাড়ি এসে পড়বে। আরো অনেক কথা বলেছে, আমি বলবো। একটা গান রাখছে, মারফত হলো বেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারিফতে রয়। মানে মারফতের মধ্যে খোদা তালা হইয়া রয়েছে আর শরীয়তের মধ্যে খোদা নাই। কিন্তু আপনি কি এটা পড়েন নাই? কোরআনের মধ্যে সূরা বাকারায় আমার আল্লাহ তালা বলেছে আলা কুল্লি শাইন কাদির ও আলা কুল্লি শাইন মুহিত। আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত, সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ গাছে আছে, আল্লাহ মাছে আছে, আল্লাহ পশু পাখি কীট পতঙ্গ সকল কিছুর মধ্যেই আল্লাহ আছে। আল্লাহ নাই এমন কোনো জায়গায় নাই। আল্লাহ সবকিছুর মধ্যে আছে। তাহলে মারফতের মধ্যে যেমনি আল্লাহ আছে তেমনি করে আমার শরীয়তের মধ্যেও আল্লাহ আছে। মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারিফতে রয়। এই কথা বললে সাইরা আবার একটা সন্দেহ বলছে যে সর্বব্যাপী আছে খোদা, সর্বব্যাপী আছে খোদা। এটা তো কোরআনের কথা, আমি যেটা বলছি যে আলা কুল্লি শাইন কাদির ও আলা কুল্লি শাইন মুহিত, আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত। এখন আমি আপনি কইলেন ওই যে মারফত হলো বেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারফতে রয়, আপনার এই কথা মানবো না? পরে যে বললেন যে সর্বব্যাপী আছে খোদা, কথা তো অনেক বলতে মনে চায়। ওই এক লোক তার মেয়েকে বিয়ে দিছে, কিছুদিন পরে শ্বশুর বাড়ি আসছে জামাই, শালা শালি কইতেছে যে দুলাভাই শুনছি গরিব মানুষ, তা কেমন গরিব মানুষ, কি আছে না না আছে একটু খোঁজ লইয়া দেখি। শালা শালিরা যাইয়া জিজ্ঞাসা করতেছে দুলাভাই এবছর ধান বুনছেন কতটুক? কয় ধান বুনছি 5 বিঘা। মাশাআল্লাহ, তাহলে তো অনেক জমি। কয় পেঁয়াজ বুনছেন কতটুকু? কয় পেঁয়াজ বুনছি 3 বিঘা। কয় মাশাআল্লাহ অনেক জমি। কয় রসুন? কয় রসুন বুনছি 2 বিঘা। কয় আরে বাপরে বাপ অনেক জমি। তাহলে শুনেছি জামাই বলে গরিব, দুলাভাই নাকি গরিব। এত গরিব না, এত অনেক জমিন আছে। আচ্ছা দুলাভাই বলেন তো আপনার মোট জমিন কয় বিঘা? কয় মোট জমিন হলো আমার 1.5 বিঘা। আগে কইলেন কি আর পরে কইলেন কি? কয় আমি আবার তোমাকে মতো এত পিছনের কথা ধইরা রাখি না। আজকাল ফকির সাহেব ওই রকমের পাইছি, মানে আগে বলে মারফত হলে ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারিফতে রয়, আবার পরে যাইয়া বলতেছে খোদা আছে সর্বব্যাপী। আগে একটা গান করি, তারপর আরো কিছু কথা বলেছে, প্রশ্ন রাখছে, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। ওরে হজ যাকাতের নামাজ রোজা, হজ যাকাতের নামাজ রোজা, হজ যাকাতের নামাজ রোজা করছে দয়াল নবী। রে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? তুই কবে সেই নবীর দিনে যাবি? রে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? হজ যাকাতের নামাজ রোজা, হজ যাকাতের নামাজ রোজা করছে দিনের নবী। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? একই ধর্মের লোক হই মোরা দুই মুসলমান, আসরেতে মিলে মিশে গাই ধর্মীয় গান রে, গাই ধর্মীয় গান। আসরেতে মিলে মিশে গাই ধর্মীয় গান রে, গাই ধর্মীয় গান। মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি, তোমার উপর দাবি। ফকির ভাই ভাই রে, মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি, তোমার উপর দাবি। শরীয়ত মারফত দুইটা তরি,
সারি যদি করো মনে লাগবে ব্যথা আলেম হইয়া জানাইতেছি হক হালালি কথা রে হক হালালি কথা ওরে নিন্দা সারি যদি করো মনে লাগবে ব্যথা আলেম হইয়া জানাইতেছি হক হালালি কথা রে হক হালালি কথা জাহান্নামের আগুনে তুই কেমনে কাল কাটাবি ফকির ভাই ভাই রে জাহান্নামের আগুনে তুই কেমনে কাল কাটাবি শরীয়ত মাইনা কইরা যাইও শরীয়ত মাইনা কইরা যাইও হক ফিরে পারবি রে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি তুই কবে সেই নবীর দিনে যাবি রে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি ধন্যবাদ আমার কাছে প্রশ্ন করেছেন আমার আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে হে রাসূল ইসরাইলি নবীগণ এবং তাহার উম্মতগণ যেভাবে মসজিদ তৈরি করেছে এবং নামাজ আদায় করেছে হে মুহাম্মদ আপনার উম্মতগণ যেন ওইভাবে মসজিদ না বানায় এবং ওইভাবে নামাজ আদায় না করে কিভাবে কোনভাবে মসজিদ বানাইতো তারা মসজিদ বানাইতো অনেক সুন্দর করে চাকচিক্য করে দামি দামি পাথর লাগাইয়া দামি দামি টাইলস লাগাইয়া তারপর মসজিদ বানাইতো এবং ওই মসজিদে নামাজ আদায় করতে যাইতো কিন্তু নামাজ পড়তে যাইয়া তারা নামাজের চেয়ে মসজিদের দিকে তাকাইয়া থাকতো মানে মসজিদের প্রতি আকৃষ্ট হয়ে যাইত তারা নামাজের চেয়ে মসজিদ সুন্দর করে বানাইতো কিন্তু আল্লাহ তাআলা বলে যে নামাজের চেয়ে সুন্দর জিনিস আর দুনিয়ার বুকে কিছুই হতে পারে না সুবহানাল্লাহ হে মোহাম্মদ আপনি এবং আপনার উম্মতগণকে বলে দিন তারা যেভাবে মসজিদ বানাইছে ওইভাবে চাকচিক্য করে ওইভাবে দামি টাইলস লাগাইয়া ওইভাবে দামি দামি পাথর লাগাইয়া অত সুন্দর করে যাতে মসজিদ না বানায় নামাজ তারা নামাজ পড়তো চেয়ারে বসা অনেকে চেয়ারে বসে নামাজ পড়তো আবার অনেকে এই খাটের উপরে বসা কেননা হঠাৎ করে নামাজে দাঁড়ায় যেত ওইভাবে নামাজ পড়া যাবে না কারণ নামাজ হলো সম্মানীভাবে আত্মবের সহিত বসে আল্লাহ তাআলার প্রতি প্রার্থনা করতে হবে তেমনি করে না আত্মবের সহিত বসে তারপর আল্লাহ তাআলার নামাজ আদায় করতে হবে যার জন্য বলেছে নামাজ আদায় না করে এবং ওইভাবে মসজিদ না বানায় ধন্যবাদ যতটুকু সম্ভব আমি বইলা দেওয়ার জন্য চেষ্টা করলাম আমার প্রশ্ন এবার আপনার কাছে আমি আপনার কাছে জানতে চাবো আপনি বলেছেন শরীয়তের মোল্লারা যারা শরীয়ত পালন করে আলেমরা তারা খোদারে চিনে না আর মারফতের ফকিররা তারা খোদার সাথে সম্পর্ক হয়েছে এবং খোদারে চিনে যদি খোদারে এত চিনা থাকতে সে তাহলে সেই খোদায় এই ফকিরগো এমন একটা কথা দেখেন ফকির 4 হরফে ফকির ফে কাফ ইয়া রে 4 হরফে ফকির আবার কাফের লেখতো কিন্তু 4টি হরফ কি কাফ ফে ইয়া রে তাতে হয় কাফের একই হরফ 4টা অক্ষর ফকির 4টা অক্ষর কাফের এই যে খোদা তাআলা এই যে ফকির রে কাফের সাথে মিল করলো এর মূলে কারণটা ছিল কি আশা রাখি সুন্দরভাবে প্রশ্নের মীমাংসা করবেন ধন্যবাদ আজরাইলাই সাবান্দা নিবে হারাইবে দিশে যুক্তি দিয়া কথা মিশ বাপ মুসাইবা কিসে রে বাপ মুসাইবা কিসে ওরে বাপ মুসাইবা কিসে রে বাপ মুসাইবা কিসে বাপ মুসাইবা কিসে রে বাপ মুসাইবা কিসে ওই আজরাইলাই সাবান্দা নিবে হারাইবে দিশে যুক্তি দিয়া কথা মিশ বাপ মুসাইবা কিসে রে বাপ মুসাইবা কিসে বাপ মুসাইবা কিসে রে বাপ মুসাইবা কিসে বাপ মুসাইবা কিসে রে বাপ মুসাইবা কিসে
যাবি হজ জাকাতার নামাজ রোজা হজ জাকাতার নামাজ রোজা হজ জাকাতার নামাজ রোজা করছে দয়াল নবী রে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি তুই কবে সেই নবীর দিনে যাবি রে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি তুই কবে সেই নবীর দিনে যাবি রে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি ধন্যবাদ। আমার প্রতিপক্ষ আলেম সাহেব জবাবটা বড় চমৎকার দিছে। ওনারা মসজিদে কোনো টাইলসও লাগায় না, কোনো মার্বেল পাথরও লাগায় না, আল্লাহর কথা খুব শুনে না। আমি এর চেয়ে বেশি আর এই কথাটা বলবো না। আমারে বলছে চুল রাখা যদি সুন্নত হয় তাহলে যেই ফকিররা এক ধরনের ফকির আছে তারা মাথা চাইছে রাখে, এরা চাইছে রাখে কেন? কে এটার ভেদ তুমি জানো না? হজে গেলে হাজিদের যেমন মাথার চুল চাইছে রাখে, কারণ সব সময় তারা আল্লাহর দরবারে নিবেদিত প্রাণ নিয়োজিত আছে, এই জন্য তখন মাথার চুল নেড়া করতে হয়। তেমনি ওই প্রকার ফকিরেরা সব সময় যারা আল্লাহতে রুজু থাকে তারা মাথার চুল চাইছেই রাখে, সব সময় আমি আল্লাহর সাথে মতো জান এ তোমরা বুঝবে না, তোমাকে বুঝার মতো জ্ঞান তো আল্লাহ দেয় নাই, কেমনে বুঝবা? চুল রাখছে, ডাকাতি গেছে, ডাকাতি করতেছে, ডাকাতি করতে যা ইচ্ছা করতেই পারো, তো ডাকাত। চুল রাখার কি হয়েছে? চুল রাখছে তাই তুমি ডাকাতের একটা খোঁটা দিলা। ঠিক আছে, তোমরা কি করো বর্তমানে মাদ্রাসায় ওই অনেক আছে পেপার পত্রিকা ভরা, ওই কাজ আমাদের না, ওই কাজ আমাদের না। তো আমি বেশি কিছু বলবো না। বলছে আল্লাহ সব জায়গায় আছে, এটা কোরআনে আল্লাহ তাআলা বলছে, আমি কি অস্বীকার করছি? আমার গানের মধ্যে আছে। তাই বলে জামাই হইল গরিব, তার জমি আছে মোট 1.5 বিঘা, হে 3 বিঘা বুনছে পাট, 4 বিঘা বুনছে ধান। কয় অনেক জমি, এত বড় লোক আপনি, আপনার মোট জমি কয় বিঘা? কয় জমি হইলে মাত্র 1.5 বিঘা। কয় তো আমরা কি কইলেন আগে, এটা বুঝুমি কেমনে? জামাই কয় দেখেন আমি কিন্তু আপনাকে মতো এত আগের কথা পিছনের কথা ধরে রাখি না, তোমার বোঝার ভুল আছে। কারণ যার 1.5 বিঘা জমি আছে হে আরো 5 বিঘা 10 বিঘা মাইসের জমিও বর্গা চষতে পারে, কটে লইতে পারে, গিরবি লইতে পারে, নিজের জমি 1.5 বিঘা চাষ করে অনেক, এরকম অনেক আছে। জীবনে তো কাম কাজ করে ভাত খাও না, কাজী চাষাবাদ তো তোমাকে কইরে অভ্যাস নাই, পরের বাড়ি খাও। এই 18 মাসে যায় তোমাকে বছর। পেঁয়াজের দাম কত জিজ্ঞেস করলে তোমাকে কর কাজে নাই, পরের বাড়ি খাও, জীবনে কিনে খাও না। কাজী তোমরা এটা বুঝবে না, এটা বুঝবে না তোমরা। তো বলছে আল্লাহ সব জায়গায় আছে। হ্যাঁ অবশ্যই আছে, সব জায়গায় আল্লাহ আছে। একটা জায়গায় তুমি খুঁজে দেখাও তো আল্লাহ এই যে তোমার শরীয়তের বাড়ি থেকে দেখানোর কায়দা নাই। এই জন্য আমার গানের মধ্যে ওই কথাটাই বলা হয়েছে যে শরীয়তে নাইকো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি কি আর হয়? তরিকতে সাধন সিদ্ধি এটাই হলো আত্মপরিচয়। কোরআনে কইছে আর তুমি ভাল দিলে। কোরআনে তো সূরা আন-নামল আছে, মধুর কথা আছে। কোরআন চাইতে দেহ না, এটা মিঠা লাগেনি, তা মিঠা লাগবো না, মধুর কাছে যখন লাগবো তারপরে মিষ্টি পাইবা। সব জায়গায় আল্লাহ আছে, তাই বলে তুমি পাইবা না। যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখ না ফুটবে, একজন মানুষ গরুর কাছে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কেমন এটা বুঝার ক্ষমতাই তোমার নাই। দেখবে তো একজন কামেল মুর্শিদের দরবারে যেয়ে চক্ষুটা অপারেশন করতে হবে, তারপরে দেখা যাবে। এর আগে তোমার দেখার কায়দা নাই। বাজার কোরআনে আল্লাহ তাআলা বলেছে যে আমি আমার প্রত্যেকটা হরফের 2 প্রকারের অর্থ আছে। একটা আয়াতে বাইনাত আর একটা আয়াতে মুতাশাবিহাত। একটা প্রকাশ্য শরীয়ত সম্মত আর একটা হলো জ্ঞানের গভীরে, যেটা আত্মতত্ত্বের কথা, যেটা হলো মারফত। হাদিস শরীফেও অনেকবার বলা হয়েছে মাওলা আলী মুশকিল কোষা
আবু হুরায়রা দুইজন থেকে একটা হাদিস আসছে, নবীর কাছ থেকে দুই প্রকার ইলম সংগ্রহ করেছি। এক প্রকার তোমাদেরকে বললাম হাদিসে লিপিবদ্ধ করলে, আর এক প্রকার ইলম আমি যদি প্রকাশ করতাম তোমরাই আমাকে শিরচ্ছেদ করতে। সেটা কোন এলেম? সেটা হলো গুপ্ত এলেম। তাই গুপ্ত এলেমের কাছে যে ব্যক্তি যাবে না, সে ব্যক্তি কোনোদিন আলেম হতে পারে না। তাই হাদিস শরীফে বলছে লিকুল্লি হরফুনা আয়াতুকা মিনহাল জাহের ওয়া লিকুল্লি আয়াতুকা মিনহাল বাতেন। দুই প্রকার অর্থ এই কোরআনের মানুষের পারস্পরিক সবকিছুর মধ্যে একটা আত্মিক আর একটা বাহির। তাই তুমি যতক্ষণ পর্যন্ত এই ভেদের ঘরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমাউল্লাহ তাআলার দিদার কখনো পাবে না। তুমি জানো তো, বড় বড় ওলি আল্লাহদের জীবনীগুলো পড়ো, দেখো তারা কি বলেছে। শেখ ফরিদ বোয়ালি কলন্দার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তারা প্রত্যেকেই একটা পীরের কাছে যাইয়া মাথা নত কইরে আত্মতত্ত্বের ভেদ বুঝা তারপরে নিজেরা জ্ঞানী হইছে এবং খোদাতে লয় প্রাপ্ত হয়ে গেছে। তুমি সেই দেশে যাইবা না, জীবনেও এই দেশের কথা বুঝবা না। তাই কালির লেখায় আলেম হইলা গাইবি এলেমে জাহার নাই বাবা, গাইবি এলেম জাহার নাই। মূল কালিও দুধই মাখা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম জাহার নাই, আর গাইবি এলেম জাহার নাই। মূল কালিও দুধই মাখা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের তাওয়াজ্জা লয়া নিগুণ করিব সোজাইয়া, মুর্শিদের তাওয়াজ্জা লয়া নিগুণ করিব সোজাইয়া। তোর কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, সামনে দেখবি আলেকে সাইয়া। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম জাহার নাই, গাইবি এলেম জাহার নাই। নূর কালিও দুধে মাখা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। হুজদের দম কায়েম করো, ফানা ফিসায়ে করো, হুজদের দম কায়েম করো, ফানা ফিসায়ে করো। যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে পারো বাবা, যদি ফানা হইতে পারো, তোমার আর ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম জাহার নাই, গাইবি এলেম জাহার নাই। নূর কালিও দুধে মাখা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। আস্তে আমাকে প্রশ্ন করছে, চার হরফে হলো ফকির, আবার চার হরফে হলো কাফের। কাফে ইয়ারে এটা হলো কাফের, ফে কাফ ইয়ারে এটা হলো ফকির। আরে ফকির, ফকির হলো স্বয়ং আল্লাহ তাআলার ভেদ। আল্লাহ বলছে আল ফাকরু আল ফাকরে ফাকরু আল মিন্নি, আমি আল্লাহ হইলাম ফকিরের ভেদ, এবং ফকির হলো স্বয়ং আমি আল্লাহর ভেদ। ফকির আর আল্লাহ কোনো আলাদা না, দুইটা এক। মানুষ হইয়াও যে সে ইবাদতের মাধ্যমে সে আল্লাহ হয়ে যায়, এই জন্য তাকে দুনিয়ার লোকেরা, কিছু কিছু লোকেরা কাফের কয়। তাই কাফের আর ফকির ওটা একরকমই, কাফের না হইলে সে পরিপূর্ণ ফকির হইতে পারে না। এ আলেম সাহেব, খাজা বাবারে কাপড় ভত দিছে কারা? বড় পীরের কাফের ফতোয়া দিছিল কারা? মনসুর আল্লাহরে কাফের ফতোয়া দিয়া তারে টুকরা টুকরা কইরা আগুনে জ্বালাই দিছে কারা? এই মোল্লা গদল। কোন পীর ফকিরের আতা করে নাই। কাজেই কাফের মানুষ হইল ফকির। যে ব্যক্তি ইবাদত করতে করতে আল্লাহ হয়ে যায়, সে ব্যক্তি মানুষ ঠিক আছে আল্লাহ হয়ে গেল, এই যে তো কাফের। এই জন্য সে ফকির হয়, কাফের না হইলে সে কখনো ফকির হইতে পারে না। তাই বলছে হুজদের দম কায়েম করো, ফানাফি শায়েকে করো, যদি ফানা হইতে পারো তোমার আর ভাবনা না।
আমি বাবা বেশি কথা বলবো না। বলছে হজ যাকাত আর নামাজ রোজা করছে দয়াল নবী ওর ফকির ভাই, তুই কবে সেই নবীর দিনে যাবি? নবী নামাজ পড়ছে, তোমারও বরণ লাগবো। আরে বেটা, চিন্তা করে দেখা দরকার, নবী যা করছে ওই সাধারণ মানুষের করা সম্ভব কিনা, করা উচিত কিনা। এটা হলে একটা কথা বললাম ইশারায়, আক্কেলের ইশারা ব্যাক্কেলের হইল গার ধাক্কা, ইশারায় খালি করে দিলাম। আর একটা কথা বলি, সেটা হলো নবী নামাজ পড়ছে এইরকম গাঁজাখুরি গল্প আমার শুনে বেড়ে শুনে এগুলো ফাউ কথা বইলা বইলা তোমরা মানুষদের গুমরা করছো। আর গুমরা কইরো না, দোয়াই লাগে আল্লাহ রসুলের, আর গুমরা কইরো না। কেননা একটা মাস্টার, একটা শিক্ষক যখন ছাত্র ছাত্রীকে লেখাপড়া করায় তখন মাস্টারটা আগে আগে বলে, তাই দেখা ছাত্র ছাত্রী শিখে তারা বলে। তাই বলে মাস্টার কিন্তু পড়ে না সরে ও সরে আ রসই দীর্ঘই। এ মাস্টারের পড়ে না, মাস্টারের দরকার হয় না। ওই ব্যাক্কেল ছাত্র ছাত্রীগো শিখানোর জন্য হ্যাঁ গো শিখায়। নবী রসুল যারা হয় তারা তাগো এবাদত কি তাদের আবার কিসের এবাদত? তারা যা এবাদত করে এটা তোর মতো ব্যাক্কেলের জন্য করে, এটা হ্যাঁ গো পড়ে। রশিদ কয় মর কথা বল, আরে মরতে দি আগে মর। রশিদ কয় মর কথা ধরো, মরণেরই আগে মরো। আরে ভাবের মরা সেইটা মরো, ভাবের মরা সেইটা মরো, আরে ভাবের মরা সেইটা মরো, হইলে বান্দার উপায় নাই। আমি জানতে চাবো হজ যাকাত নামাজ রোজা করছে দয়াল নবী ফকির ভাই, তুই কবে নবীর দিনে যাবি? এমন একজন আলেম ছিল, সে তার জীবনের নামাজ রোজা এবং তার জীবনে 7 বার হজ করে সমস্ত এই নেক ইবাদত গুলো মাত্র 2টা রুটির বিনিময়ে একটা ফকিরের কাছে বিক্রি করে দিয়েছিল। সে কে? ঘটনাটা কি? গালির লেখায় আলেম হই না গাইবি এলেম, যাহার নাই গাইবি এলেম, যাহার নাই নূর কালিয়া দেই লেখা আলি আলি এই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। গালির লেখায় আলেম হই না, গালির লেখায় আলেম হয় না ও মোল্লা ভাই, গালির লেখায় আলেম হয় না। ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল চমৎকার ভাবে তার জবাব করেছে। জবাব করে আমার কাছে প্রশ্ন রাখছেন, 2টা রুটির বিনিময়ে নামাজ রোজা হজ যাকাত কলেমা বিক্রি করে দিয়েছে। কোন 2টি রুটির বিনিময়ে নামাজ রোজা হজ যাকাত কলেমা বিক্রি করে দিয়েছে? আমি তার জবাব করব, কিন্তু একটু কথা আমার একটা লজ্জা দিছে। সে লজ্জা হলো আমি নাকি পেঁয়াজের দাম জানি না। আমাগো নাকি মানুষে দাওয়াত করে নিয়ে খাওয়ায়, আমরা মানুষের বাড়ি খাই। কথা সত্য, আমাদের দাওয়াত করে নিয়ে খাওয়ায়, আমরা যাই দাওয়াত পাইয়া তাদের বাড়ি যাই, আমাদেরকে জাজিম বিছাইয়া সুন্দরভাবে বসাইয়া তারপর আদর যত্ন করে নিয়ে খাওয়ায়। আপনাকে তো দাওয়াতও লাগে না, আপনারা দাওয়াত ছাড়াই এমনি যে বয়ে পড়েন। হ্যাঁ, কলা পাতা লইয়া বয়ে পড়ে। কয় এই ফকির রাইব তাদের জন্য নাড়ার ব্যবস্থা কর। নাড়ার মধ্যে বইব, বওয়ার পরে ওই কলা পাতার উপরে পান্না খিচুড়ি দিব, পাতে দিলে এক মুরাদা দেয় আর আরেক মুরাদা ফুরফুর করে বাড়িয়ে দেয়। আপনারা তো সেই পার্টি। অনেক কিছুই বলার ছিল, বলতে পারলাম না, কারণ এক জায়গায় ঠেকে গেছি। আমি প্রথমেই তারই ওস্তাদ বলছি এই কারণে। যদি ওস্তাদ না বলতাম তাইলে আজকে খবর ছিল। তারপরও সামনে রেডি হয়ে থাকেন, মঞ্চে যেদিন গান হবে সেদিন আর আপনারে ছাড়বো না। এবার একটি গান গাই, গানের পরে তার প্রশ্নের মীমাংসা দেওয়ার চেষ্টা করব। আমার মন হইয়াছে দেওয়ানা রে, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চল রে তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা রে, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চল রে তোরা সোনার মদিনা। ফুল
আরে ও নবীজি আমার নিজের হাতে পাথর লইয়া নিজের হাতে পাথর লইয়া একটাও বাকি রাখবো না আমায় লইয়া চলে তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চলে তোরা সোনার মদিনা ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন করেছেন দুইটা রুটির বিনিময়ে নামাজ রোজা হজ যাকাত কলেমা বিক্রি করে দিয়েছেন কে এবং কিভাবে? আপনারা জানেন হাজী আব্দুর রহমান এবং শেখ ফরিদ আউলিয়া এরা দুইজনে চ্যালেঞ্জ করে। হাজী আব্দুর রহমান বলে নামাজ রোজা হজ যাকাত কলেমা এগুলি আল্লাহর হুকুম, এগুলি হলো অতি উত্তম যেহেতু আল্লাহর হুকুম। আর শেখ ফরিদ আউলিয়া বলে না, নামাজ রোজা হজ যাকাত কলেমা এগুলি আল্লাহর হুকুম, এগুলি তো উত্তম আছে, এর সাথে আরো উত্তম আছে যদি কেউ ক্ষুধার্ত অবস্থা থাকে তার পেটে কিছু খাবার দেয়। হাজী আব্দুর রহমান বলে যে না, আপনার কথা আমি মানতে পারি না, আল্লাহ তাআলার হুকুম যেটা সেটা উত্তম না, ক্ষুধার্তকে খাবার দেওয়া উত্তম, এটা আমি মানি না। ঠিক আছে। কিছুদিন পরে হাজী আব্দুর রহমান হজে চলে গেলেন। হজে যাইয়া নিজের টাকা পয়সা সমস্ত কিছু হারায় ফেলায়, এখন আর টাকা পয়সা নাই, এদিকে ক্ষুধা লাগছে, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। অবশেষ চাইয়া দেখে এক ব্যক্তি রুটির দোকান দিয়া বসে আছে। আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটা রুটি দাও না। কয় রুটি দিতে পারি, বিনিময় লাগবে। কি বিনিময় চাও? বিনিময় চাই তোমার আমল, তোমার ন্যাক। তুমি যেখানে হজ করতে এসেছো, তুমি কতবার হজ করেছো? বলে আমি 7 বার হজ করেছি। বলে 7 বার হজের যে ন্যাক হয়েছে, আমার এই একটা রুটির বিনিময়ে তোমার 7 বার হজের ন্যাক আমার নামে লিখে দিতে হবে। সুবহানাল্লাহ। হাজী আব্দুর রহমানের পেটে তো ক্ষুধা। ঠিক আছে, শুধু ঠিক আছে বললেই হবে না, এখানে লিখিত দাও। লিখিত দিল, একটা রুটি দিল, খাইয়া পেট ভরলো। আবার 8 দিন গত হলো, আবার পেটে ক্ষুধা লাগছে, আবার কি করবে? আবার সেই দোকানদারের কাছে যায়। দোকানদারের কাছে যাইয়া বলে আমাকে আরেকটি রুটি দাও। বলে দিতে পারি। তুমি যে নামাজ রোজা হজ যাকাত কলেমা যা কিছু করেছো, তোমার সারা জীবনের যত ইবাদত আছে সমস্ত ইবাদত বন্দেগীগুলি আমাকে লিখিত দাও, আমি আরেকটি রুটি দিব। ঠিক আছে দাও। আবার লিখিত দিল, একটা রুটি দিল। রুটি খাইয়া পেট ভরে ওই হাজী আব্দুর রহমান বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে শেখ ফরিদ আউলিয়ার দরবারে যায়। বলে তুমি কি হজ করতে গিয়েছিলে? বলে জি গিয়েছিলাম। কেমন হজ করলে? সুন্দরভাবে হজ করেছি। কয় ভালোভাবে হজ করেছো? জি ভালোভাবে হজ করেছি। কয় তোমার ন্যাক কোথায় করেছো? মানে তুমি যে ন্যাক বিক্রি করে দাও নাই, মাত্র 2টা রুটির বিনিময়ে তোমার সারা জীবনের ন্যাক ইবাদত বন্দেগী যাহা কিছু আছে সমস্ত কিছু তুমি এই ন্যাকগুলি একটা কাগজে সই করে দিয়ে আসো না। কয় আপনি জানলেন কেমনে? ওই ব্যক্তি ছিলাম আমি নিজেই। সঙ্গে সঙ্গে শেখ ফরিদার পায়ে পড়ে তিনি বায়াত গ্রহণ করলো। সে ছিল হাজী আব্দুর রহমান আর ছিল শেখ ফরিদ আউলিয়া। যতটুকু সম্ভব জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। আপনার কাছে এবার আমার একটা প্রশ্ন। এক ব্যক্তি এক ফকিরের কাছে গেলেন, গিয়া বলে আপনি কি ফকির? ওই ফকির বেটা কোনো কথাবার্তা কিছু বলে না। তিনি চুপ করে ঘরের থেকে বের হয়ে গেলেন। ঘরের থেকে কিছুক্ষণ পরে বের হয়ে ওই বাইরের থেকে আবার ঘরের ভিতর আসলেন। আয়শা বলে যে জি আমি ফকির, এই যে দেখো। ওই ব্যক্তি তার দিকে তাকাইয়া যখন তাকাইলো, কিছু দেখলো, দেখার পরে বলল যে খোদা তাআলা আমাকে সৃষ্টি করেছে, আমি ওই খোদার কসম খেয়ে বলতেছি নিশ্চয়ই আপনি ফকির। আমার জানার দরকার ওই ব্যক্তিকে, ওই ফকিরটাকে, ওই ফকিরের মধ্যে কি এমন জিনিস দেখেছিল যার জন্য বলেছিলেন যে নিশ্চয়ই আমি বিশ্বাস করি আপনি ফকির। আমার প্রিয় তোমার এশকের সর্বত্রে হারে নবীজি আমার, ওরে আমার প্রিয়
শরবতে খাইও নবীজি আমার দেখতে তার নুরানি সুরত দেখতে তার নুরানি সুরত খালের দেওয়ান দেওয়ান নাই আমায় লইয়া বলে সোনার মন আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া বলে তোরা সোনার মন আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া বলে তোরা সোনার নদী। ধন্যবাদ। যা প্রশ্ন ছিল চমৎকার জবাব দিছে। আসলে জবাব দেওয়ার আগে বুঝতে পারে নাই যে কইতেছে কি। মাত্র দুটি রুটির বিনিময়ে আল্লাহর একজন মহান আউলিয়া গঞ্জসাগর শেখ ফরিদ রহমতুল্লিল আলাইহি তার কাছে সারা জীবনের ইবাদত বন্দেগী সব বিক্রি করে দিছে। এরপরেও তুমি নামাজ পড়তে আমারে ডাকো, তোমার লজ্জা শরম করে না? আমি তোমরা জন্ম করে নামাজ পড়বে, ওই আমার কাছ তাইছে জান বাঁচাইবে সব আমাকে দিয়ে। এটা তোমার কাম। আর আমার কাম হইলো নামাজ না পড়েও আমরা অনেক উপরে। কয় আমরা দাওয়াত করে আমাকে ফরজ বিছনা দেয়, লেপ তোষক দিয়া জাজিম টাজিম দিয়ে একেবারে আদর আপ্যায়ন করে খাওয়ায়। আর আপনাকে তো দাওয়াত টাওয়াত লাগে না, আপনারা এমনিই যান। আবার যদি দাওয়াত দেয় কয়েক বোঝা নার আর জোগাড় করে পাইনে খিচুড়ি খাওয়াই। হ্যাঁ খাওয়াইবই তো। আমরা তো মাটির মানুষের জন্য মাটিতে আমরা বসি। মাটি হলো খাঁটি। দাওয়াত তোমাকে করে আর আমি বসাই, ভালো ভালো খাবার দেয়। হাদিসে না বলছে দুনিয়াতে যার সম্পদ বেশি তার আখেরাতে হিসাব বেশি। দুনিয়াতে যে বেশি বেশি খাইব আখেরাতে তার হিসাবটাও করা হবে। হযরত আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, কে কে দিয়া খাইছো? কয় অনেক কিছু দিয়া। কয় এই উত্তপ্ত লোহা, আগুনের লোহা, আগুনে পোড়া এই লোহায় হাত দিয়ে স্পর্শ করে বলো কে কি দিয়া খাইছো? কয় পুইরা যাইব। কিন্তু কি কি খাইছি তা বলা শেষ হইব না, বলতে সাহস পায় না। হযরত আলীকে জিজ্ঞেস করে কি দিয়া খাইছো, কি খাইছো? হযরত আলী আগুনে স্পর্শ করে কয় খিচুড়ি। সুইছে কইছে তার হিসাব তো নাই। তাই এখন ভালো ভালো খাও খাও। বুঝবা সেদিন যেদিন এই খানাগুলির হিসাব সব জায়গা মতো ঢুকে। কে বলে যে আমি ফকির? আসলে সে সবসময়ই ফকির। তারপরেও জিজ্ঞেস করেছিল আল্লাহর একজন মহান ওলি, যখন তাকে জিজ্ঞেস করে যে আপনি বলেন আপনি কি ফকির, তখন সে একটু ধ্যানস্থ হয়ে দেখলো যে তার এই জাম্বিলে এই পকেটে কিছু টাকা আছে। ফকির হলো নিঃস্ব, একেবারে শূন্য, যার কিছুই নাই। সে হয়ে আছে মানুষ রতন, সব থুয়াও যার কিছুই নাই। তার যে পকেটে টাকা আছে এটা তার মনে পড়ছে। সে একটু বাইরে যাইয়ে টাকাটা রাই খাইছে, বলে বাবা আমি এখন ফকির। কারণ তখন আমার পকেটে কিছু ছিল, এখন আমি একেবারে নিঃস্ব, আমার কাছে কিচ্ছু নাই, তাই আমি ফকির। জুনায়েদ বাগদাদী রহমতুল্লিল আলাইহি আল্লাহর মস্ত বড় একজন ওলি, তার বেলায় এই ঘটনা ঘটেছিল। আসলে তার কাছে থাকলেও ফকির, কিছু না থাকলেও সে ওই যে ফকির, যে আল্লাহর ভেদ, আল্লাহর সাথে যে লয় প্রাপ্ত হয়ে যায় সে সব সময়ের জন্য ফকির হয়ে যায়। তাই বুঝবা যখন তুমি ফকিরের সঙ্গ করবা তখন বুঝবা ফকিরের সঙ্গ না করলে এ ফকিরিটা যে কি এই জ্ঞান তোমার কখনো হবে না। কারণ আল্লাহ তাআলা বলছে যে আল কালবু বাইতুল্লাহ, মুমিনের কালব হলো আমার সেই বাইতুল্লাহর ঘর। আর তোমরা এটা থুয়ে আর এক জায়গায় যাও। আর কি কমো, আমার বাজান আব্দুর রশিদ সরকার তিনি একটা গান লিখে গেছে এর উপরে। এই গানটা লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই বাংলা গানকে ইংলিশে ট্রান্সলেশন করে তারপরে এর ভাবার্থটা বুঝায় ওখানে ক্লাস করেছি গান নিয়ে। সেই গানটা আমি আপনাদেরকে শোনাবো। সরার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কুলবিল মুমিনার শেখ আল্লাহ যেই তো আল্লাহর ঠিকানা, কুলবিল
এই তো মাওলার ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ খোদার কোন ঘর বাড়ি নাই কোরআনেতে বলছে সেই তোমরা খোদার ঘরে জামায়েত হও মিথ্যে কেন শুনতে পাই ইবাদত করিতে যাইয়া কি কালবাহানা ইবাদত করিতে যাইয়া কি কালবাহানা ইবাদত করিতে যাইয়া কি কালবাহানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সারা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ বাকরি বান্দা মার্কা মারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে তারা নিজের স্বার্থ গোপন রেখে মসজিদের চাঁদা তুলতেছে নিজে খাইয়া 14 আনা মসজিদে দেয় 2 আনা নিজে খাইয়া 14 আনা মসজিদে দেয় 2 আনা তারা নিজে খাইয়া 14 আনা ওই মসজিদে দেয় 2 আনা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সারা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সারা আরে সুদের টাকায় ঘুষের পয়সায় হারাম হইরা এর রক্ত ধরা লোক দেখানো নামাজ পড়লেই হবে কি খোদার ভক্ত অন্তরে না পৌঁছাইলে সামনেরই ডাক এই ব্যাধি তোর সারবে না পৌঁছাইলে সামনেরই ডাক এই ব্যাধি তোর সারবে অন্তরে না পৌঁছাইলে সামনেরই ডাক এই ব্যাধি তোর সারবে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না সারা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সারা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না যেমন আশিক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না যাই নামাজার হুজুর পানি আয়াত কেরাত লাগে না রূপ চিনিয়া সেজদা দিয়া মাপ কইরা লয় সব গুনাহ তারা রূপ চিনিয়া সেজদা দিয়া মাপ কইরা লয় সব গুনাহ রূপ দেখিয়া সেজদা দিয়া মাপ কইরা লয় সব গুনাহ মসজিদ ঘরে আল্লাহ থাকে না সারা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সাম্যবাদের কথা কইয়া দিনহীন রশিদি সরকার মিথ্যা মামলায় জেল খাটিল জসপটে হইয়া বিচার সমাজ সংস্কার না হইলে ধর্মকর্মই থাকবে না